হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। ইটস মি জয়া, নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও। আজকে আমার সারাদিন কেমন কাটলো দেখা যাক। কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিলাম। আজকে সকাল থেকে বেশ ভালো লাগছে শরীরটা। সো সকাল সকাল চা বানিয়ে নিয়েছি আর এখন আমি রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য। তো সকালে ব্রেকফাস্টটা সেরে যাব। ব্রেকফাস্টের জন্য নিয়েছি খিচুড়ি। এটা চিকেন খিচুড়ি, এটা আগের দিন রাতে রান্না করা হয়েছিল। তো এটাকে এখন আমি সকালে একটু গরম করে নিয়েছি আর এটা খেয়ে আমি এখন বেরিয়ে যাব। সুস্থতা হলো সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ। যখন মানুষ অসুস্থ থাকে তখন তারাই জানে যে তাদের উপর দিয়ে কি যায়। কয়েকদিন ধরে তো কিছুই খেতে পারছিলাম না, মুখে একদম কোনো রুচি ছিল না। আর সকালে উঠে দেখি এত বেশি ঠান্ডা পড়েছে, শীতের সকালের জন্য পারফেক্ট একটা খিচুড়ি হয়েছে। সো খাবারটা ফিনিশ করেই আমি বেরিয়ে পড়ব। তো আমি এখানে বেরিয়ে পড়েছি। অসুস্থ বলে আর কতদিনই বা লিভ নেব, কাজে তো ব্যাক করতেই হবে। সো বাসা থেকে নেমে আমি একটা রিক্সা নিয়ে নিয়েছি। যেহেতু সকাল সকাল, সো রিক্সা পেতে একটু দেরি হচ্ছিল, একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, দেন একটা রিক্সায় উঠে পড়েছি। বের হওয়ার সময় সুন্দর একটা রোদ ছিল, সো ঠান্ডাটা খুব একটা বেশি লাগছিল না। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ও হ্যাঁ, ফেসবুক পেজটি ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো আমি অফিসের ভেতরে আর কোনো ভিডিও নেইনি, এরপরে বাসায় চলে আসছি। বাসায় এসে দেখছি মা দুপুরে অনেক সুন্দর একটা ভাজি করেছে। এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। আর মায়ের হাতের এই ভাজিটা আমার অনেক 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 বেশি পছন্দ। জানি না মা এই ভাজিটা কি করে এত মজা করে করে, বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাট আমি কিন্তু এই ভাজিটা অত মজা করে করতে পারি না। আর এখানে দেখছি মাছের ঝোল করেছে, পাবদা মাছ। আর পাবদা মাছটাও আমার খুব পছন্দের একটা মাছ। এটাকে আলু ডাঁটা দিয়ে পাতলা মতন করে ঝোল করে রান্না করেছে। যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল কদিন, তাই একটু পাতলা ঝোল করেছে যাতে খেতে পারি ভালো করে। আর খুব বেশি ঝালও খেতে পারছি না, তাই মা একটু ঝাল মশলা কম দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝোলটা রান্না করেছে। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি রাতের বেলা একটু নুডলস করে নিচ্ছিলাম, মনে হচ্ছিল একটু নুডলস করে খাই। তো তার জন্য আমি এখানে দুটো ডিম বয়েল করে নিচ্ছি। আর এই পাশে আমি নুডলসটাও একটু সেদ্ধ করে নেব। তার জন্য জলের মধ্যে 1 চিমটে লবণ, সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর জলটা ফুটে উঠলে আমি নুডলসটা দিয়ে দিয়েছি। এরপরে নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়ে নিলাম। এবার নুডলসটা একটু ছেঁকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর ডিমগুলো বয়েল হয়ে গেছে, ডিমগুলোর খোসা ছাড়িয়ে একটু লবণ, মরিচের গুঁড়া ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি ডিমগুলোকে এরকম করে কেটে নিয়েছি। এভাবে লবণ, মরিচের গুঁড়া দিয়ে ডিম মাখিয়ে একটু ভেজে নিলে নুডলসের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ডিমগুলোকে একটু বেশি করে তেল দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। আর এবারে আমি পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছি। আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ মরিচ কুচি করে নিয়েছি। আমি যেহেতু আজকে নুডলসের মধ্যে কোনো ভেজিটেবল অ্যাড করছি না, তো এই কারণে আমি পেঁয়াজ মরিচটা একটু বেশি পরিমাণেই নিয়েছি। এবারে পেঁয়াজ মরিচের মধ্যে আমি বয়েল করা নুডলসটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেওয়ার পালা। নুডলসের মধ্যে আমি একটু বেশি পরিমাণেই মরিচ দিয়েছি। আসলে নুডলস জিনিসটা না একটু স্পাইসি না হলে খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো নুডলস রেডি। আর আমি এখানে আমার জন্য একটা প্লেটে করে সার্ভ করে নিয়েছি। আর আমার গাছের কয়েকটা কাঁচা মরিচ ছিল, সেই কয়েকটা মরিচ আমি কেটে নিয়েছি। সো এই তো, এখন আমি এই নুডলসটা এনজয় করব। সো সবাই ভালো থাকবেন, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। টাটা।